আজকে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে সমোচা। এটা খেতে কিন্তু ভীষণ মজার আর ক্রিস্পি হয়। এর টেস্টটা নির্ভর করে পুরের উপরে। পুরটা ভালো মতো বানাতে পারলেই এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এর জন্য আমি বানানোর জন্য নিয়েছি গরুর মাংস। এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর তেমন কিছু মশলা ব্যবহার করিনি। হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা আর একটু সয়া সস দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে এটাকে আমি ভেজে নেব। যেহেতু গরুর মাংস, তাই এটাকে আমি একটু সময় নিয়ে ভাজবো, লাল হওয়া পর্যন্ত। এরপরে এর মধ্যে কেটে রাখা গাজর, পেঁয়াজ কুচি, ক্যাপসিকামগুলো দিয়ে এটাকে ভাজা ভাজা করব। এই সময় চুলার হিটটা বাড়িয়ে রাখতে হবে, নইলে সবজি থেকে পানি ছেড়ে দেবে। এটাকে আমি বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো। তারপর এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দেব। যখন এই সবজিটা নরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিলে পুরটা একটু আঠালো হয়, তাই এটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি সমোচা বানানোর জন্য পাউরুটি নিয়েছি। এটির চারদিকের বাদামি অংশটা কেটে নিব। এরপর এটাকে রুটির মতো বেলে নিব। আমি সমোচা আকৃতি দেওয়ার জন্য এটাকে কোণ আকৃতিতে কেটে নিয়েছি। এরপরে আমার যে বানানো পুরটা সেটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা সমোচা একইভাবে বানিয়ে নিব। চাইলে কিন্তু এই মুহূর্তেই এটাকে ভাজা যায়, কিন্তু আমি এটাকে ব্রেড গাম দিয়ে ভাজবো। যদি ব্রেড গাম দিয়ে ভাজা হয় তাহলে এটা খেতে ক্রিস্পি হয়। যারা বেশি ক্রিস্পি লাইক করেন তারা এটাকে ব্রেড গাম দিয়ে ভাজতে পারেন। এটা একটা ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড গাম দিয়ে এটাকে কোট করে নিলে এটা প্রস্তুত। এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে চাইলে এই সময় এটাকে বক্সে করে ফ্রিজে রাখতে পারেন। আমি এটাকে তারপরে ডিপ ফ্রাই করব। এই সময় কিন্তু চুলার হিটটা অবশ্যই মিডিয়াম থেকে লো রাখবেন, নাইলে যে উপরে ব্রেডগামগুলো আছে ওগুলো কিন্তু পুড়ে যাবে। এটা যেহেতু আমি পাউরুটি দিয়ে করেছি, এটা অনেক বেশি ভাজার দরকার নেই। অল্প হিটে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এই সমোচাটা বানানো যেমন খুবই সোজা, তেমন এটা খেতেও ভীষণ মজার। এটা কিন্তু ঝটপট বানানো যায়, তেমন কোনো সময়ও লাগে না। আর ঘরের সব কিছু জিনিসপত্র দিয়ে বানানো যায়, এটার জন্য তেমন কিছুই উপকরণ লাগে না। আমি এটাকে অনেক বেশি ভাজবো না। যখন এরকম একটা কালার হয়ে আসবে, আমি এগুলো সবগুলোকে তুলে নেব। ঠিক একই পর্যায়ে আমি বাকি যে এই সমোচাগুলো আছে ওগুলো ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার সমোচা। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।